তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নয়াবাদ এলাকা, মুকুন্দপুর, নয়াবাদ। আশেপাশে আমি বলবো ক্যামেরাম্যানকে ছবিটা দেখাতে। গোটা এলাকা কিন্তু জলে ডুবে গেছে, রীতিমতো বন্যার পরিস্থিতি বলা যেতে পারে। বাড়ি থেকে লোকেরা বেরোতে পারছে না। নয়াবাদ এলাকার বিকাশ গুহ কলোনি, দাসপাড়া, ভগৎ সিং কলোনি, নয়াবাদ 1, নয়াবাদ 2, গোটা এলাকা কিন্তু জলমগ্ন। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা এখানে এসেছিলেন, তারা কিন্তু গোটা এলাকা ঘুরে পরিস্থিতি দেখেন। এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি বা আমরা দেখলাম কি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে না দেখো বৃষ্টি, জল নামানোর কোনো চেষ্টা হচ্ছে না। আমরা এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, কোথাও কোনো চেষ্টা পৌরসভার তরফ থেকে বা কলকাতা কর্পোরেশনের কর্মীরা কোনো চেষ্টা করছে না জল নামানোর। এলাকার বাসিন্দাদের যে বক্তব্য কি কোনো ধরনের চেষ্টা এখানে, আচ্ছা এখানে তো গোটা এলাকা জলমগ্ন, জল নামানোর কোনো চেষ্টা হচ্ছে না? সিস্টেম আছে কিন্তু এখানে খাল আছে, খাল দিয়ে কিন্তু জলটা ভালোভাবে পাস হচ্ছে না। না কোনো কলকাতা কর্পোরেশনের কর্মীরা এসে জল নামানোর চেষ্টা করেছেন? আগে পরে আপনার জল সরানোর জন্য ড্রেন তো করেছেনই, কিন্তু ড্রেনে ময়লা টলা আটকে আছে, এর জন্য জলটা ভালোভাবে আপনার হচ্ছে না। কেউ আসেনি তো সকাল থেকে? না, সকাল থেকে কেউ আসেনি। তুমি শুনলে বৃষ্টি, সকাল থেকে কেউ আসেনি, গোটা এলাকা জলমগ্ন, রীতিমতো ঘরে বন্দি হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। আমার ক্যামেরাম্যান শান্তনুকে বলবো এলাকাটা দেখাতে। গোটা এলাকা যতদূর আমরা দেখতে পাচ্ছি, গোটা এলাকা কিন্তু জলমগ্ন। বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু বাড়ির ভেতর থেকে বেরোতে পারছেন না। আমরা কথা বলে নেব আরও বেশ কয়েকজন এলাকার বাসিন্দাদের সঙ্গে। আপনি বলুন, এলাকায় তো গোটা এলাকা জলমগ্ন, কি ধরনের সমস্যা হচ্ছে? ঠিক মতো চলতে পারছি না, রাস্তায় যেতে পারছি না, সাইকেল চালালে সাইকেল কোথায় পড়ে যাচ্ছে, এখন কিছু দেখতে পাচ্ছি না ঠিক মতো। জল নামানোর ব্যবস্থা কি করা হচ্ছে? না, সেসব কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মানে সব জায়গায় শুধু জল আর জল। ওদিকটা ভিতরে গেলে আরো আপনারা দেখতে পারবেন, আমরা তো ওদিকে অনেক ভিতরে থাকি না, এখান দিয়ে এখন যাচ্ছি একটু এক জায়গায় জলে। আপনি বলুন, আপনি তো এই এলাকায় থাকেন, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বা আপনাদেরও অভিযোগ কি জল বেশ কয়েকদিন ধরে এখানে জল জমে রয়েছে যখন থেকে বৃষ্টি হচ্ছে, তো জল নামানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে? শোনেন, আমি এখানে এমার্জেন্সি ডিউটিতে এসেছি। আচ্ছা, আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোক, তো কি ব্যবস্থা আপনারা করছেন? আমাদের ওখানে দুটো বোট গেছে, তবে আমরা এখানে গিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম। সেই ইনভেস্টিগেশনে আপনার নেই, কি বলে, যে জলের যে লেয়ার, সেখানে মেশিনটা নামানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তার ফলে আমরা শুধু আমাদের ছেলেরা এবং দুটো স্পিড বোট পাঠিয়েছি, সেখানে তারা গেছে। সঙ্গে আরও এক্সট্রা মানে ছেলেরা রয়েছে, ধরুন 10-12 জন রয়েছে, তারা গেছে। আমরা আরও 3টে বোট মেশিন আমাদের এখানে রাখা রয়েছে, দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমরা নামতে চাইছি, কিন্তু কিভাবে নামবো, কারণ এইখান দিয়ে তো বোট মেশিন চালিয়ে যেতে পারবো না। না, কি সমস্যাটা কি? মানে আপনাদের বোট রাখা আছে কিন্তু আপনারা নামতে পারছেন না কেন? সমস্যাটা কি? গেছে আর সমস্যা হচ্ছে এই যে এই জলে আপনি কি স্পিড বোট চালাবেন নাকি? আরেকটু জল তো বাড়তে হবে, কারণ পপুলারটা তো আপনার আর মানে এই রাস্তায় আটকে যাবে না। কিন্তু আমরা গিয়ে দেখলাম ভগৎ সিং কলোনিতে হাঁটুর ওপর পর্যন্ত জল, তো সেই জায়গায় গিয়ে স্পিড বোট নামানো হচ্ছে না কেন? ওখানে গেছে তো, দুখানা নিয়ে গেছে একটা ভ্যানে করে। প্রবলেমটা হচ্ছে বোটটা আপনি করছেন, নিয়ে যেতে হবে তো, তো ওখানে ওই রিক্সা ভ্যানে করে নিয়ে গেছে। বিষয়টা এই যে দুটো বোট গেছে, নৌকো নেমেছে, তো তারা কি করছে? মানে তারা কি বাড়ি থেকে উদ্ধার করে মানে মেন রাস্তা? আমি তো স্পটে যাইনি, আমরা যাবার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমাদের লোকেরা গেছে, হ্যাঁ, আমাদের অ্যাম্বুলেন্সও গেছে সাথে, আমরা দাঁড়িয়ে রয়েছি। রিপোর্টটা এলে তারপরে আমাদের বাকি ছেলেরা মুভ করবে। এলাকার বাসিন্দারা সমস্যায় রয়েছেন। তারা যেটা বলছে 3 দিন আগে থেকেই এলাকায় জল জমে রয়েছে। কোনো ধরনের, যেমন বেশ কয়েকজন বাসিন্দারা আমাদের জানালেন কি বেশ কয়েকজন কলকাতা কর্পোরেশনের কর্মীরা এসেছিলেন, তারা গোটা এলাকা দেখে গেছেন, কিন্তু কোনো ধরনের কাজ এখনো শুরু হয়নি। আমরাও গোটা এলাকা ঘুরে দেখেছি, কোনো ধরনের কাজ কিন্তু জল নামানোর জন্য যে কাজ করা উচিত, যে ব্যবস্থা নেওয়া উচিত, সেই ব্যবস্থা কিন্তু এখনো নেওয়া হয়নি।
আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেদের সঙ্গে কথা বললাম। তারা ইতিমধ্যে দুটি নৌকা নয়াবাদের ভগৎ সিং কলোনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুটি নৌকা নামানো হয়েছে। বিভিন্ন বাড়িতে যারা রীতিমতো বন্দী হয়ে রয়েছেন তাদের সেই নৌকা করে মেন রাস্তায় নিয়ে আসা হচ্ছে, যারা বিভিন্ন কাজের জন্য বাড়ি থেকে বেরোতে চাইছেন। তো সব মিলিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা, আমরা গোটা নয়াবাদ মুকুন্দপুর এলাকায় ঘুরে ঘুরে দেখলাম, গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে আর রীতিমতো এখানকার বাসিন্দারা ঘরবন্দি হয়ে রয়েছেন।